সহসভাপতি পাবনার কৃতি সন্তান জনাব মামুন রশিদ খান, বয়োজ্যেষ্ঠ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নেতা সাবেক বিএনপি হুইপ নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জয়নুল ফারুক ভাই সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সভাপতি সাথী বন্ধুরা, বক্তব্য পরিষ্কার। এই দেশে বেশিরভাগ হাসিনা সরকারের বেপত্তারা এখনো এই শ্রেণী ঘোরাফেরা করছে। এটার কারণ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অবহেলা, তত্ত্বাবধায়ক সরকারের আইন শৃঙ্খলার অবনতি, সব মিলিয়ে সভ্যতা শ্রেষ্ঠ দল অতি দ্রুত বাংলাদেশে একটা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যমে দেশে একটা সুশৃঙ্খল নির্বাচনী সরকার গঠন হবে, যেই সরকারের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে। আসিয়ার মতো আর কাউকে আপনার হবে না। সুতরাং আমি অনতিবিলম্বে আমাদের শান্তিতে বিজয়ী ডক্টর এলএম সাহেবকে অনুরোধ করব, আপনার শান্তিতে পেয়েছেন, বাংলাদেশকে শান্তি করে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই সরকারের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।